বয়ে চলা বাতাস। সম্মানিত দর্শক মণ্ডলী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ৩১৩ জন মুজাহিদ সাহাবীদেরকে নিয়ে বদর ময়দানের দিকে যাওয়ার সময় একটি কূপের কাছে শিবির স্থাপন করে বিশ্রাম নিয়েছিলেন। সেই কূপটির নাম হল বীর রাওহা। চলুন সেই স্মৃতিময় বীর রাওহাটি আমরা দেখে আসি। মক্কা মদিনার পুরনো রোড ধরে বদরের দিকে এগুলেই পথে একটি সাইনবোর্ড দেখা যায়, যাতে লেখা রয়েছে বীর রাওহা। ডান পাশ দিয়ে ঢুকে কাঁচা পথ বেয়ে অগ্রসর হতে হয়। এইসব মরু অঞ্চলে বেদুইন জাতি বসবাস করে। উট, ভেড়া, ছাগল ইত্যাদি লালন পালন করে এগুলোর দুধ, গোস্ত ইত্যাদি বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করে থাকে। আজকাল এসব বহির্বিশ্বেও রফতানি হয়। আকাশের তারকা পূর্ণিমা চাঁদ। দর্শক মণ্ডলী, ওই তো একটু দূরে সামনে সেই বীর রাওহাটি দেখা যাচ্ছে। সাদা যে ঘরটি দেখা যাচ্ছে সেটি হলো মসজিদে রাওহা। বাম পাশেই দেখা যাচ্ছে সেই কূপ। এই সেই বীর রাওহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনী নিয়ে এই বদর প্রান্তের দিকেই আসছিলেন। রমজান মাস, তীব্র গরম, পাথরি জমি, তার উপর মরু অঞ্চল, আবার তীব্র লো হাওয়া বইছিল। দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসে সকলেই পিপাসায় কাতর হয়ে পড়েছিলেন। বিশ্রামের জন্য এখানে তাঁবু স্থাপন করে সাহাবায়ে কেরাম আশপাশে পানি অনুসন্ধান করছিলেন, কিন্তু কোথাও তারা পানি পেলেন না। একথা জেনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কূপের কাছে আসেন। পবিত্র মুখের লালা মুবারক এ কূপে নিক্ষেপ করেন। মুহূর্তের মাঝেই কূপটি মিষ্টি পানি দিয়ে ভরে যায়। সকলেই তৃপ্তি সহকারে পানি পান করেন। সাহাবায়ে কেরাম তাদের পিপাসা নিবারণ করেন। এটা ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি জ্বলন্ত মুজিজা। আজকের এই সময় পর্যন্ত প্রায় ১৫০০ বছর অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু সেই বীর রাওহাটি আজও মিষ্টি পানি দিয়ে ভরপুর হয়ে আছে। এই কূপের গভীরতা যে কতটুকু তা খালি চোখে দেখা যায় না। কূপটিতে মেশিন লাগানো আছে, পাশেই রিজার্ভ ট্যাঙ্কি আছে। এখানে পানি সংরক্ষণ করা হয়। যারা জিয়ারতের জন্য বদরে আসেন, আসা যাওয়ার পথে এর মিষ্টি পানি তৃপ্তি সহকারে পান করেন তারা। বরকতের জন্য অনেকে নিয়েও যান। দর্শক মণ্ডলী, আপনারা দেখলেন সেই বীর রাওহা। এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজও আদায় করেছিলেন। এজন্য একটি মসজিদও তৈরি করা হয়েছে স্মৃতি হিসেবে। এটাই হলো সেই মসজিদ যার নাম মসজিদে রাওহা। দেখি তব ছবি হে রাসূল। খলিফাদের আমলে লোকেরা এখানে বসবাস করত, তাদের সেই পুরনো বাড়িঘর এগুলো। এসব স্মৃতিময় জায়গাগুলো আমাদের প্রায় ১৫০০ বছর আগের ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয়। এখন অবশ্য এখানে বেদুইনরা বসবাস করে, ছাগল, ভেড়া ইত্যাদি লালন পালন করে তারা। দেখি তব ছবি হে রাসূল, বয়ে চলা বাতাসে শুনি তব নাম হে রাসূল। আকাশের তারকা পূর্ণিমা চাঁদ তব প্রেমে মাশগুল।